بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسولنا صلى الله عليه وسلم এই যে হাদিস আপনার সম্মুখে পাঠ করলাম এই হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান নবীজি ফরমাইছেন যে ততক্ষণ পর্যন্ত তুমি তাই কামিল মুমিন বনিতে পারতাই না যত সময় পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তোমাতান মায়া তোমাতান মা বাবা তাকিয়া তোমাতান আওলাদ তাকিয়া তোমাতান দন দৌলত তাকিয়া তোমাতান ঘর বাড়ি তাকিয়া তোমাতান ব্যবসা বাণিজ্য তাকিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যতক্ষণ তোমাতান বেশি মায়া হইব না ততক্ষণ পর্যন্ত তুমি তাই কামিল মুমিন বনিতে পারতাই না এতে বোঝা যায় রাসূলের মায়া ওটা আপনার প্রথম ঈমান এর লাগিয়া সাহাবী হলে রাসূলের সামনে যাওয়ার পরে কোনো আপনার কথা সামনে আসার পরে হইতা ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমার মা বাবা কুরবান মেরা মাল आप पर कुर्बान मेरा जान आप पर कुर्बान मेरा औलाद आप पर कुर्बान मेरा खानदान आप पर कुर्बान ওলা শব্দ সাহাবী হলর মুখ থেকে বাহির হইত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রানোর মধ্যে বয়াত কুলোর মধ্যে বয়াত জিজ্ঞাসা কইলা আব্বাজান আমার সঙ্গে তোমার কতখান মায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান হুসাইন রে তুমি আমার প্রথম আওলাদ তোমার সঙ্গে আমার বেশি মায়া এখন হুসাইনে ফরমান ও আব্বা হুসাই আমার সঙ্গে বেশি মায়া নি নানার সঙ্গে বেশি মায়া হযরত আলী ফরমান এখন যদি জিহাদের অর্ডার আই যায় গিয়া এখন যদি জিহাদ যাওয়ার হুকুম রাসূলুল্লাহ তাকি আই যায় গিয়া আমি হুসাইন তুমি হুসাইন আমার কুলোর মধ্যে বয়াত তুমি হুসাইন রে আমি কোথায় ইটটা মারি ফেলাইমু আমি আলী নিজেও জানি না সুবহানাল্লাহ অতখান মায়া দ্বীনে ইসলামর লাগিয়া আপনার সোনার নবীর সঙ্গে সাহাবী হল তখন মায়া এই যে মাস এই মাস হইল রসুলের আগমনের মাস ইউ তো রসুল আইসন সবর আগে নূরে মুহাম্মদী বানাইয়া আল্লাহ সবর আগে আপনার আমার নবীরে সৃষ্টি করিয়া রাখি দিছেন কিন্তু আসার বেলায় দেখা যায় সমস্ত নবীর পরে খাতামুন নবীন বানাইয়া নবী হলর মোহর মারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপনার শেষে পাঠাইছেন এই নবীর উম্মত বনিতা করিয়া নবী হলে যারে যারে খান দিছেন যে আয় আল্লাহ আমরা রে নবী বানাইলা এখানে আমরা রে নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত বানাইয়া যদি ফাটাইতা তাহলে বেশি ভালো হইতো আছে এখন আমরার নবীর রুতবা কত খান আমরার নবীর সম্মান কত খান আমরার নবীর তাজিম কত খান আমরার নবী হইতরা পৃথিবীর মধ্যে যত মানুষ আইছেন কুল কায়নাতের মধ্যে নম্বর 1 বেটার ম্যান যদি তররে খোয়া হয় এটা কোনো মুসলমানে কর না খ্রিস্টান বেটায় কর যে দুনিয়ার মধ্যে বালা মানুষ হইলে 1 নম্বর মানুষ হইয়া তাহলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিশ্বাস হয় না আপনি গুগলের মধ্যে আপনার সার্চ মারবা হু ইজ দ্য বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড লগে লগে একটা লিস্ট বাহির হইয়া আইব এই লিস্টের মধ্যে আপনি দেখতে পাইবা প্রথম নম্বর যে মহাপুরুষ তার নাম হইয়া তাহলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বানাইছেন সবার আগে পাঠাইছেন নবী হলর মধ্যে সবার শেষে আপনার আমার নবীর লকব হইয়া তাহলো হাবিবুল্লাহ অন্যান্য নবী হলর লকব খেউরর লকব হইছে কলিমুল্লাহ খেউরর লকব হইছে রুহুল্লাহ খেউরর লকব হইছে সফিহুল্লাহ কিন্তু আপনার আমার নবীর টাইটেল হইয়া তাহলো হাবিবুল্লাহ এই হবিবুল্লাহর সঙ্গে যদি কম্পায়ার করেন তাহলে কোনো নবীর কলিমুল্লাহ রুহুল্লাহ এই শব্দ কোনো সময় আপনার মোকাবিলা করতে পারে না কারণ হবিব শব্দের অর্থ নিকটবর্তী কেমন নিকটবর্তী কেমন নিকটবর্তী পয়তরা মোহাম্মদ খুদা नहीं है मगर खुदा से जुदा नहीं है ও নবী আল্লাহর রাসূল আদমের সুরতে তুমি নূরের ফুতুল তুমি আল্লাহর রাসূল আদমের সুরতে তুমি নূরের ফুতুল নবী থেকে খোদার কাছে তোমার অধিক মর্যাদা নবী নয় হে কিন্তু তুমি খুদা নয় হে কিন্তু তুমি খুদারি মকবুল তুমি আল্লাহর রাসূল আদমের সুরতে তুমি নূরের ফুতুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। এখন দেখা যায় কোরআনে কারীমের মধ্যে উম্মি শব্দ হইয়া একটা আপনার শব্দ আইছে। এই উম্মি শব্দ দিয়া কিছু সংখ্যক উলামা একরাম হলে কয় নবী কোনো কিচ্ছু জানেন না। উম্মি মানে পড়ালেখা নাই, কোনো স্কুলে গেছেন না, কোনো মাদ্রাসার মধ্যে গেছেন, এর অর্থ নবী কোনো কিচ্ছু জানেন না। এটার অর্থ ওটা নেই বলে জি না। উম্মি শব্দের কয়েকটা অর্থ আছে। উম্মুন শব্দ একটা শব্দের অর্থ হইয়া থাকলো মা। এই উম্মি শব্দর আরো একটা অর্থ হইয়া থাকলো আপনার না জানা, যে মানুষে কোনো কিছু জানে না। এই উম্মি শব্দর আরো একটা অর্থ হইয়া থাকলো মূল। মূল মানে আসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যে হাদিস আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, কিবা তো অন্য জায়গার মধ্যে আইছে বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মুকারিমাল আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে সেই জায়গা থেকে টিচার বানাইয়া জমিনও পাঠাইছো, আমারে টিচার বানাইয়া পাঠাইছে। টিচার বানাইয়া যদি ফাটানি হয়, মুআল্লিম বানাইয়া যদি ফাটানি হয়, তাহলে স্কুল মসজিদে যাইবার কোনো দরকার আছে? দরকার নাই। কারণ হইয়া থাকলো নবীরে আল্লাহ ফাটাইবার সময় মুআল্লিম বানাইয়া টিচার বানাইয়া আমরার কাছে পাঠাইছো। নবীর তা কি বড় আর কেউ নাই। এখন নবী যদি কোনো টিচারের কাছে যান, কোনো মুফতির কাছে যান, মুহাদ্দিসের কাছে যান, কোনো প্রফেসরের কাছে যান, কোনো মাস্টারের কাছে যান, তাহলে বোঝা যাইব নবীর তাকিয়া তাইন বড়। কারণ নবী তান কাছ থাকিয়া শিক্ষা অর্জন করছেন, নবী তান তাকে আপনার বড় হয়ে লাগিয়া এর লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে খেবরের কাছে পাঠাইছেন না। আল্লাহ রব্বুল আলামিনে যখন তান পিয়ারা হবিবরে পাঠাইছেন, মুআল্লিম বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। জিবরাইলে যখন আয়াত লইয়া আইতা রাসূলের কাছে, রসুলে ফইলা ফইলা শিখিবার চেষ্টা করতা। আল্লাহর জাতে এটা পছন্দ করছেন না, না করিয়া ও কথা আল্লাহর জাতে জানাইছেন, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বি। ও আমার হবিব জিবরাইল যখন আয়াত লইয়া তোমার কাছে আইবা, তুমি জবানটারে বন্ধ রাখিও, লড়াচড়া করিও না। তুমি একবার তা শুনিও, জবান লাড়িও না। গোটা কোরআন মুখস্থ, কোরআনের মালিক হইয়া থাকলাম আমি স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সেই নবী কোনো স্কুলও কলেজও ভার্সিটি যাওয়ার কোনো দরকার নাই, কারণ আল্লাহ মুআল্লিম বানাইয়া টিচার বানাইয়া পাঠাইছে। এখন আপনারা দেখো, অন্য নবীর যদি জেহেন অতখান আল্লাহর দিকে অগ্রসর থাকে, ইলমের দিকে অগ্রসর থাকে, তাহলে তাই নইয়া থাকলে আপনার নবী হলর নবী, রসুল নবী হলর নবী। অন্যান্য নবীর পাওয়ার যদি অতখান, তাহলে আপনার আমার নবীর পাওয়ার কতখান হইব। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন মিসরের বাদশাহ লইয়া গেছে, যাওয়ার পরে দেখলো এত সুন্দর মানুষ, এই মানুষ রেখিলা হারাই যায়, পরাজয় করা যায়। পরাজয় করার লাগিয়া জ্ঞানের দরকার আছে কি নাই? আছে না? ও বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পরাজয় করার লাগিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা ভাষা ব্যবহার হইলা। বলে এই যে ভাষা ব্যবহার করছে, এটা ইউসুফে পারতা না। না, দেখা যায় যে ভাষায় বাদশাহ ব্যবহার করছেন, আপনার প্রশ্ন করছেন, ও ভাষা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে আনসার করছেন। হোক সুবহানাল্লাহ। যেটা বোঝা গেল বাদশাহ আর ইউসুফ নবী এক সমান। এখন বাদশাহ হইল না, আরো একটা ভাষা ব্যবহার করি, আরো একটা ভাষা ব্যবহার হইলা। যে ভাষা দিয়ে আপনার কোয়েশ্চন করছেন, ও ভাষা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে আনসার দিয়েছেন। ওলা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যেটা আপনার সওয়াল করেন, ও ভাষায় জবাব দেয়। ওলা দিতে 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 দেখা যায় 70 নম্বর ভাষাত গিয়া আপনার মিসরের বাদশাহ স্টপ হয়ে গেছে গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে 71 নম্বর ভাষা স্টার্ট করছেন। সুবহানাল্লাহ। বলে বাদশাহ 71 নম্বর ভাষা আমি ব্যবহার করছি, ওটা দিয়ে তুমি আনসার দাও। বলে এটা তো আমি জানি না, কানা মিনাল ডাটা হইল। এটা কোন ভাষা? বলে এইটা হইয়া থাকলো ইব্রানি ভাষা, আমার বাপ দাদার ভাষা, সৈয়দনা হযরত জাদ্দুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা। সুবহানাল্লাহ। বাদশাহ জবাব দিতে হইল না। আরো একটা ভাষা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে বাদশার সামনে রাখলা। বাদশাহ কইল এটা কোন ভাষা? বলে এটা হইয়া থাকলো আরবি ভাষা, যেটা আমার বাপ দাদা হযরত ইয়াকুব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা। বাদশাহ আর কোনো কিছু মাতিতে হইল না। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা তুমি শেষ নি? বলে জি হয়। বলে আমি হবে শুরু হইলাম। ও ওটা হইয়া থাকলো নবী হলর জ্ঞান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট্ট শিশু, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তার আম্মা জানে উস্তাদের কাছে লইয়া গেলাম।
যাওয়ার পরে উস্তাদের সামনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা অবস্থায় উস্তাদে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা বলে বাবা কো আলিফ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন বা, উস্তাদে কইন তা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন সা। এখন দেখা যায় উস্তাদ পরেশান হয়ে গেলা গিয়া, হায়রান হয়ে গেলা গিয়া যে আজকে প্রথম বাচ্চা আইলো, আইয়া আমার আগে আগে ছোট শিশুয়ে পড়ি যায়। এখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা হুজুর আপনার কাছে একটা সওয়াল। বলে কি সওয়াল? বলে আলিফ ইগো আলিফ হইলো কিতাব লাগিয়া, এগু তো আসানক মাতি দিল না। বলে আলিফ তো আলিফু, বলে আলিফ আলিফু কইলে হইতো না, এই আলিফ কিতাব লাগিয়ে আইলো। বলে এখান তো কইতাম পারতাম না, আমরা উস্তাদ হলে আলিফ আলিফ কইয়া পড়াইছেন, আলিফের অর্থ কিতা জানি না। বলে এই আলিফ শুধু আলিফ নয়, আলিফের কয়েকটা অর্থ আছে, আপনি কইন। বলে আমি জানি না। বলে আমি কইতাম পারমু। ছোট বাচ্চায় কইতে আমি কইতাম পারমু। বলে দেখো চাই। বলে হুজুর একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আপনি আমার জায়গার মধ্যে আইন আর আমি আপনার জায়গার মধ্যে যাই। সুবহানাল্লাহ। এখন উস্তাদের জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসিয়া আলিফের কয়েকটা অর্থ কইলা, একটা দুইটা তিনটা চারটা কয়েকটা অর্থ কইলা, একটা কিয়া একটা অর্থ কইলা। আলিফ দিয়া মুরাদ হইয়া থাকলো আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ রব্বুল আলামিন এক কইয়া এই আলিফে আপনার বুঝার কয়েকটা আসান অর্থ যখন উস্তাদে শুনিয়া কইলা বাবা তুমি শুধু আমার উস্তাদ না, তুমি যদি চাও তাহলে গোটা দুনিয়ারে তুমি পড়াইতে পারবা। এখন আপনারা কয় ইউসুফ নবী বড় না আমার নবী বড়, ঈসা বড় না আমার নবী বড়? আমার নবী যদি নবী হকলের নবী হইলা আর অন্য নবী হকলের জ্ঞান যদি অতখান, তাহলে আপনার আমার নবীর জ্ঞান কতখান হইব আন্দাজা লাগাব। আমরা নবী উম্মি নবী নাই, আমরা নবীরে আল্লাহ নবী ফরমাইতরা ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে টিচার বানাইয়া এই জমিনের মধ্যে পাঠাইছেন। নবী হইয়া তাকলা আসল, নবী হইয়া তাকলা মূল। আর কোরআনের মধ্যে কোরআনের আয়াত আমি তেলাওয়াত করলাম, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জিন্দেগির আদর্শ বানাও, রাসূলের জিন্দেগিরে নিজের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করো। কিলা চেষ্টা করতাম? রসুলে কিলা খাইছেন হলো আমি খাইতাম, রসুল কিলা ঘুমাইছেন হলো আমি ঘুমাইতাম, রসুল কিলা আটা ফিরা করছেন হলো আমি আটা ফিরা করতাম, রসুলে মানুষের সঙ্গে কিলা ব্যবহার করছেন তদ্রূপ আমরা ব্যবহার করতাম। কারণ রসুল যদি মূল হন, রসুল যদি আসল হন, তাহলে রসুলের চলাফেরাটারে নিজের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করার আমি চেষ্টা করতাম। রসুলের ইলম কম নাই, সবথেকে বেশি। যে ময়দানে যায় সেই ময়দানের মধ্যে রসুলটে পাইবাই মূল, রসুল আসল, রসুলের আদর্শ সেই জায়গার মধ্যে আপনি পাইবা। বলে তো রসুলে লড়াই করছেন? বলে হ্যাঁ, রসুল্লাহ কষ্টিও করছেন। কিলা কষ্টি করছেন? হাদিস শরীফের মধ্যে আইছে রুকানা, নামটা ইয়াদ রাখবা, রুকানা ইবনে আবদে ইয়াজিদ এক ব্যক্তি। এই বেটি আপনার পয়লোয়ান, বেটার আরবের মধ্যে চ্যালেঞ্জ আসলো কথা যে আরবর কোনো নজওয়ানে যদি মার দুধ খাইয়া থাকেন তাহলে রুকানার লগে মূলক আপনার কষ্টি লড়ব। এর অর্থ পুরো আরবের মধ্যে এক ওয়ান পিস, এর লগে কেউ মোকাবিলা করতে পারেন না, কষ্ট করতে পারেন না। আর এই তখন লিডার হলের লগে কিছু ফয়লওয়ান মানুষ এমপি মিনিস্টার হলে লগে তখন জানিবা ডাল হিসাবে যে তাই রইতা আবু জাহালের লগে, উতবার লগে, সাইবার লগে, লিডার হলের লগে রইতা সবসময়। হঠাৎ একদিন মনের মধ্যে ফুর্তি আইলো, হইলা যা হলা মোহাম্মদের লগে তোরা তামসা করিয়া যায়। ও আইয়া কইলা মোহাম্মদ, তা হলো তারে চুপ করাই। আইয়া কইলা মোহাম্মদ তুমি যদি কষ্টি লড়িয়া বল দরাদরি করিয়া যদি তুমি আমার তলে ফেলাই দেও, আমি ইসলাম লইয়াই। ওকে সুবহানাল্লাহ। এর অর্থ হইল আরবের মধ্যে খেয়েও আমার তলে ফেলাইতে পারছেন না, তুমি কিতা? রসুল যে আসল, রসুল যে মূল, রসুলটা আপনি যে ময়দানও নিবা ও ময়দানও দেখা যাব রসুল হিরো, রসুল ড্রাইভার। ওকে সুবহানাল্লাহ। যে ময়দানও নিবা সেই ময়দানও রসুল আগে, রসুল করে না কোনো আনো। মোহাম্মদ তুমি যদি আমারে বল ধরিয়া নিচে ফেলাই দেও তাহলে আমি তোমার উপরে ইমান লইয়া আইমু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা বলে বাবাজি আও গাও, ও রুকানা হবাই তাকি আইছে। রসুল তো এখন লড়াই করতা, তো ও লুঙ্গি তুড়া আটাইছেন, আটাইয়া কইছেন বলে বাবাজি সমাজ দিও। ও আইসন আইয়া দুজনে আপনার কুস্তাকুস্তি করছেন, করিয়াও রুকানা পড়ে গেছে তলে। তলে পড়তে কইছে মানতাম না, মানছি না, আমি তাও করতে পারছি না। এটা তো তার মিজাজের খিলাফ হয়ে গেছে গিয়া, কারণ কোনোদিন কোনো মাইকাল আলে আমার তলে ফেলাইতে পারছেন না। আজকে মোহাম্মদের লগে কুস্তি লড়িয়াও তলে পড়ে গেলাম গিয়া, মানছি না, মানতাম না। আরেকবার হইতো কইয়া 2 নম্বর রসুলটা তৈয়ার করলো। রসুল্লাহ ফরমাইলা বলে বাবাজি নিজে নিজের সমাল দিও। কইয়া আরেকবার দর্শন ফিরি এবার ফেলাই দিছ, ফিরি তলে পড়ে গেছে। ফিরি উঠিছে, উঠিয়া কইছে ইফরাও তাও করতে পারছি না, কারণ এটা আমার নেচারের খিলাফ, মিজাজের খিলাফ। আমি কোনোদিন তলে পড়ছি না, আমি তলে ফালাইছি। 3 নম্বর বার ছিল, 3 নম্বর বার ফিরে বার করছি দর্শন, ফিরি আপনার তলে পড়ে গেছে। করিয়া উঠিছে, উঠিয়া কইছে আমি যেটা বুঝবার বুঝছি যাই গিয়া। কলিমা পড়িছে না, কলিমা পড়িছে না, কিন্তু তার দিলে সাক্ষী দিলাইছে বলে এই নইয়া থাকলাম মূল। হোক সুবহানাল্লাহ। এই মূল, এই আসল। কিন্তু শর্ত ইয়া থাকলো আমি তো লিডার হলার লগে থাকি,
এলকু যদি আমি মুসলমান হয়ে যাই গিয়া তাহলে আমার উপরে অনেক ধরনের নির্যাতন আই যাইব গিয়া মনে 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 রয়েছে ফতাহ মক্কার দিন যেদিন মক্কা ফতা হয়েছে ওদিন তার খানদান লইয়া গোষ্ঠীগড়া লইয়া পরিবার পরিজন লইয়া গিয়া পড়িলাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, রাসূলের আখলাক, রাসূলের খাসলত এটা নিরালা। মানুষের রাসূলের ব্যবহার দেখিয়া মুসলমান হয়ে গেছে। ছোট্ট একটা কিসসা খুতবাতুন নাজিয়ার মধ্যে আইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ঘরের মধ্যে লইয়া গেলা, হালিমা সাদিয়ার আরো 3 জন আওলাদ আসলা। আমরা জানি খালি রেজাই ভাই আব্দুল্লাহ, রেজাই ভাই আব্দুল্লাহ, আরো 2 জন বই নাই আসলা। একজন হইলা আনিসা, নামটা ইদাইত রাখবা, হাজর মধ্যে আইব। একজন হইলা আনিসা আর একজন হইয়া তাকলা সীমা। এই সীমা হইয়া তাকলা বড় আর আনিসা ছোট। একদিন আম্মা জানে কইলা, ও সীমা আজকে তো ছাগল লইয়া যাইতে নানি? বলে না, আমি যাইতাম না। ছাগল সরানি যাইতাই নানি মা? বলে না, আজকে যাওয়া নাই। বলে কেন যাইতাই না? কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গরর মধ্যে 1.5 বছর কি 2 বছর নেনা ছোট্ট বাচ্চা। বলে যাইমু, একটা শর্ত আছে মা। বলে কিতা শর্ত? বলে মোহাম্মদের যদি লগে দেখতে যাই। হে এটা কিতা কইলে? ছোট বাচ্চা কুলো লইবার লা ছাগল চড়াইতে ই বাচ্চারা লইয়া গিয়া কিতা করতে? বলে না, মোহাম্মদের লগে দিলে যাইমু, নাইলে ছাগল চড়ানি যাওয়া নাই। ও মায়ে কইলা, বলে কারণ কিতা? বলে ও মা, তুমি একদিন ঘরের মধ্যে ছিলাই না? আমি মোহাম্মদ ছোট্ট শিশুরে কুলোর মধ্যে লইয়া ছাগল লইয়া গেলাম। যাওয়ার পরে দেখা যায় আমি যেই দিকে যাই সেই দিকে মাথার উপরে মেঘর শাখা থাকে, রোদ লাগে না। মোহাম্মদের উসিলায় আমার ছাত্রীর দরকার পড়ে না। আর 2 নম্বর হইয়া থাকলো ছাগল সারা বিকাল চড়াইতে চড়াইতে দেখা যায় ছাগলে ফেট ভরই না। যেদিন মোহাম্মদরে লইয়া গেলাম 10 মিনিটের ভিতরে সমস্ত ছাগল হলে ফেট ভরিয়া গা খাইয়া আমরার মধ্যে আইয়া চতুর্দিকে দিয়া গুলইয়া বইয়া সমস্ত ছাগল হলে খালি মোহাম্মদের দিকে দিয়া যায়। আর আমিও আমার কুলো আমার বাইর মুখে দিয়ে সাবাত থাকি, ছাগলেও সাবাত থাক হয় আর আমিও সাবাত থাকি। আর ছাত্রীও নেওয়া লাগে না, উঠে মেঘর শাখা থাকে। হোক সুবহানাল্লাহ। ও এই নইয়া থাকলা আমরার নবী, বিশ্ব নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ